ভালো মানের গ্যাসের শিখাটা আসবে আপনার ব্লো, কিন্তু অটো স্পার্ক আছে, ডিমবাজিটা হয়েই গেছে প্রায়। তো সেফটি একটা রেগুলেটর ইউজ করা আছে, হোল্ডিং অবস্থাতে এইভাবে থাকবে বক্সের ভিতরে। আচ্ছা আচ্ছা। তারপর পায়াগুলা এইভাবে আপনি সেটআপ করে নেবেন। তারপর উপরের যেগুলাতে আপনার পাত্রটা বসবে সেই উপরের স্ট্যান্ডগুলো আপনি সোজা করে নেবেন। এই চুলাটা কিন্তু অটো সেটআপ হয়ে গেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি ভিআইপি বাজারে, আর আমাদের সাথে আছে সুজন ভাই। সুজন ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আজকে আপনার দর্শকদের জন্য আপনি কি নিয়ে আসছেন? ভাই আজকে এমন একটা ইউনিক টাইপের একটা প্রোডাক্ট নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার ক্যাম্পেইন স্টোভ। আমাদের যে ক্যাম্পেইন স্টোভটা আছে এটা কিন্তু আপনার বিভিন্ন নামে পরিচিত। কেউ টেবেলার চুলা বলে, কেউ ক্যাম্পেইন স্টোভ বলে, কেউ মিনি পোর্টেবল সাইজের গ্যাস স্টোভ বলতে পারেন। মানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন নামে এটা পরিচিত। আর এটা কিন্তু মানে এই যে দেখেন এমন একটা মানে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট, ইউনিক টাইপের, খুবই মানে দরকারি একটা জিনিস। কারণ আপনি কোথাও ট্রাভেল করতে গেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ব্যাগের ভিতরে কিন্তু এরকম একটা সিলিন্ডার আর একটা চুলা হলে কিন্তু আপনার মনে করেন যে আনন্দটাই অন্যরকম। কারণ নিজে বাইরে আপনি কোথাও বসে দেখা যাচ্ছে যে আপনি মাছ ধরতেছেন, সেখানে বসে কিন্তু একটা মাছ ফ্রাই করে কিন্তু আপনি খেতে পারতেছেন। তারপরে যদি আপনি কোথাও মানে পাহাড়ে বা জঙ্গলে ঘুরতে গেছেন, পিকনিক করতে পারবেন, কিন্তু এরকম একটা চুলা থাকলে 2 জন 3 জনের রান্না অনায়াসে করতে পারবেন। অনেকে আবার 3 দিনের চিল্লাতে যায়, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা হলে কিন্তু আপনার রান্না বান্না একদম সহজে হয়ে যায়। ভাই আমরা আজকে কিছু এটাকে কিছুতে রান্না করে দেখাবো। হ্যাঁ ভাই, এখানে আজকে আমি মনে করেন যে 2-3 মিনিটের ভিতরে ডিম ভেজে দেখাবো। হ্যাঁ, তাহলে আমরা আজকে ডিম ভেজে প্র্যাকটিক্যালি দেখি আসলে এটা কিভাবে কাজ করে। ফার্স্ট টাইম আমি আগে চুলাটা আপনার স্টার্ট করে দেখাই যে কিভাবে চুলাটা আসলে সেটআপ করতে হয়। আচ্ছা আচ্ছা, চুলাটা কিভাবে সেটআপ করতে এটা আমাদের দেখাই দেন। চুলাটা কিন্তু কিভাবে বক্সে থাকবে সেটাও দেখাই দিচ্ছি একটু পরে, কিন্তু আমি চুলাটা আনফোল্ডিং করে দেখাচ্ছি। এটা কিন্তু ফোল্ডিং অবস্থাতে এইভাবে থাকবে বক্সের ভিতরে। আচ্ছা আচ্ছা। তারপর পায়াগুলা এইভাবে আপনি সেটআপ করে নেবেন। তারপর উপরের যেগুলাতে আপনার পাত্রটা বসবে সেই উপরের স্ট্যান্ডগুলো আপনি সোজা করে নেবেন। এই চুলাটা কিন্তু অটো সেটআপ হয়ে গেল। আচ্ছা, এটা অটো সেটআপ শেষ। এখন শুধু জাস্ট সিলিন্ডারটা আপনার এটার সাথে কানেকশন করতে হবে। হয়তো ভাবতে পারেন যে এরকম একটা সিলিন্ডার এই চুলার সাথে থাকলে কতটা রিস্ক থাকতে পারে, কিন্তু না, আসলে কোনো রিস্ক নাই এটার ভিতরে। কারণ সম্পূর্ণ আপনার এখানে কিন্তু সেফটি একটা রেগুলেটর ইউজ করা আছে। আচ্ছা। আর এই সিলিন্ডারটা যতই আপনি এখানে লাগায় রাখেন না কেন, আপনার আমি যে পর্যন্ত রেগুলেটরটা স্টার্ট না করব, মানে চালু না করে দেব, সেই পর্যন্ত কিন্তু আমার এখানে গ্যাস কখনো বের হবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি যে দেখাচ্ছি দেখেন, এখন কিন্তু আমার চুলাটা সেটআপ অবস্থাতে আছে। এই যে আমি দিছি, যখন এরকম একটা সাউন্ড আসবে, এই দেখেন গ্যাস কিন্তু বের হচ্ছে, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে সাউন্ড আছে, এই যে এখন আমি দিচ্ছি, এটা কিন্তু অটো স্পার্ক আছে। এখানে কিন্তু আগুন ধরে গিয়েছে, আপনারা কিন্তু মনে করেন যে আলোর কারণে কিন্তু মানে দেখতে পাচ্ছি না। এটা আলোটা কি কম করে দেখানো যায় কিনা আমাদেরকে। চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু আগুনটা জ্বলে গিয়েছে, কত সুন্দর করে চমৎকার আগুন। এখন কিন্তু আমরা এখানে ডিম ভাজি করে দেখাবো। আসলে আমাদের এই মানে সিলিন্ডারের যে ব্লো শিখাটা দিচ্ছে আগুনের, এই ব্লো শিখা দেওয়ার কারণটা আমি বলি। এই সিলিন্ডার হচ্ছে সম্পূর্ণ কিন্তু কোরিয়ান একটা সিলিন্ডারের গ্যাস এটা। আচ্ছা। আর এটার গ্যাসের মানে ভালো মানের গ্যাসের শিখাটা আসবে আপনার ব্লো। আর যদি নরমাল কোনো গ্যাস থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেড কালার আসবে শিখাটা। তো ভাই আমাদের এই গ্যাসের এই যে ক্যানগুলো আছে কোন ব্র্যান্ড আসলে? বা এগুলো হচ্ছে মুন এবং কি সান, আমাদের কাছে 2 ব্র্যান্ড अवेलेबल আছে। আর এটা কিন্তু সম্পূর্ণ কোরিয়ান আচ্ছা আচ্ছা সিলিন্ডার। তো ভাই আমরা এখন ডিম ভাজিটা করে দেখাই। এই যে আমরা কিন্তু এখন এই দেখেন একটা পাত্র কিন্তু আমি বসে দিলাম। এরকম একটা পাত্র বসালে কিন্তু এখানে কিন্তু আপনার ভাজি থেকে শুরু করে 4-5 জনের কিন্তু সবকিছু কিন্তু আপনি করতে পারবেন রান্না। আচ্ছা। চাইলে এর চাইতে কিন্তু আপনার বড় সাইজেরও কিন্তু আপনি একটা পাত্র এখানে বসাতে পারবেন। আমি দেখাইতেছি। তারপরে আমি কিন্তু এখানে লাইনটা দিয়ে দিছি। গ্যাস কিন্তু আমাদের জ্বলতেছে দেখেন। আর আমরা কিন্তু এখন এখানে ডিম ভাজি করে দেখাবো। খুবই চমৎকারভাবে ডিম ভাজি করা যাবে, ঠিক আছে? দেখেন হিটটা কিন্তু হয়ে গেছে, এখানে হিট হয়ে গেছে। আমরা কিন্তু এখন ডিম ভাজি করে দেখাবো ভাই। আমরা ডিমটা ছেড়ে দিই নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ। মানে এমন একটা চুলা থাকলে কিন্তু আপনারা যারা ট্রাভেলার আছেন, তারা কিন্তু পাহাড়ে, অনেকে বান্দরবনে ঘুরতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। অনেকে ক্যাম্পেইন করেন, সেই ক্ষেত্রে কিন্তু খুবই চমৎকার এটা চলে। দেখেন আমরা কিন্তু ডিমটা ছেড়ে দিয়েছি, আপনারা কিন্তু ডিমটা ভাজতে পারবেন ভাই। এখানে দেখেন। আর আমরা এখানে যে পাত্রটা ইউজ করতেছি এটা কিন্তু একদম তেল ছাড়াই মনে করেন যে সব কিছু ভাজাভাজি করা যায়, ঠিক আছে? এই দেখেন কত চমৎকারভাবে ডিমটা ভাজা হচ্ছে। আপনারা কিন্তু এখানে ডিম ভাজি ছাড়াও এখানে ইনস্ট্যান্ট নুডলসগুলো করতে পারবেন। এখানে কিন্তু আপনারা চাইলে ভাতও রান্না করতে পারবেন। তো ভাই এই চুলাগুলো আসলে আপনার হচ্ছে যে একটা গ্যাস ক্যান দিয়ে কতক্ষণ মানে চলতে পারে? ভাই এটা যদি আপনি ফুল স্পিডে চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনার 3 ঘন্টা চালাতে পারবেন। আপনি 3 ঘন্টা চলবে? টানা 3 ঘন্টা চালাতে পারবেন। তো ভাই এই গ্যাস ক্যানগুলো কিন্তু সব জায়গায় কি अवेलेबल পাওয়া যাবে ভাই? জি ভাই, এটা হার্ডওয়্যারের দোকানে अवेलेबल পাওয়া যাবে। আপনার মানে গ্রামের যে আপনার হার্ডওয়্যারের দোকানগুলো আছে, এই হার্ডওয়্যারের দোকানে কিন্তু এই গ্যাসগুলো अवेलेबल পাওয়া যায়।
আচ্ছা, এখানে কিন্তু ডিমবাজি চলতেছে, আমরা ডিমবাজিটা হতে থাকুক, আমরা ততক্ষণ কিন্তু আপনাদের এই যে গ্যাস ক্যানগুলো অনেকে জানতে চান যে গ্যাস ক্যানগুলো রিসার্চ করো, মানে রিসার্চেবল কিনা, মানে গ্যাস ফুরাই গেলে আবার রিসার্চ করা যাবে কিনা। ভাই এটা হচ্ছে আসলে কি জানেন, এটা কিন্তু আপনি পুনরায় ফুয়েল কিন্তু রিচার্জ করতে পারবেন, সমস্যা নেই। মানে এগুলোতে আবার গ্যাস রিসার্চ করা যায়। আর সবচেয়ে বড় বিষয় এগুলো অ্যাভেলেবেল বাইরে কিনতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে রিসার্চ করার কোনো দরকার পড়ে না। আচ্ছা আচ্ছা, মানে হার্ডওয়্যারের দোকানে গেলে কিন্তু আপনারা হ্যাঁ, পেয়ে available যাবেন। ঠিক আছে, আর এগুলো কিন্তু অনেকে পকেট চুলা বলে আপনারা কিন্তু পকেটেও সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এই দেখেন আমাদের এখানে কিন্তু ডিমবাজিটা হয়েই গেছে, প্রায় খুবই চমৎকারভাবে ডিমবাজি হয়ে গেছে। ঠিক আছে, দেখেন ভাই একদম কিন্তু তেল ছাড়া কিন্তু এখানে কিন্তু ডিম দেয়া ভেজে দেখানো আর হয়েছে। তেল থাকলে আর একটু ভালো হতো আপনার ডিম ভাজাটা, কারণ এখানে তেল ছাড়া কিন্তু এই যে দেখেন একটু কিন্তু লাগে না এখানে। হালকা হালকা ইয়ে হয়েছে, আমরা তেল দিয়ে নিলে আরো চমৎকার তেল হবে। দিলে এই লাগাটা লাগতো না আপনার। তো ভাই দেখেন এই চুলাটাতে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট নুডলস বলেন, ভাত বলেন, সব কিছু রান্নাবান্না করতে পারবেন। মানে একটা ট্রাভেলে গেলে যে সব ধরনের খাদ্য খাবার আমরা খেয়ে থাকি সেগুলো কিন্তু আপনারা ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন। এছাড়া ক্যাম্প করতে পারবেন, যারা ক্যাম্প করেন তারা ক্যাম্প করতে পারেন। কক্সবাজারে যে অনেকে ক্যাম্প করে, অনেকে বান্দরবনে পাহাড়ে ঘুরতে যান তাদের ক্ষেত্রে, এবং অনেকে চিল্লায় যান তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। সাথে থাকলে কিন্তু আপনাদের খাবার দাবার নিয়ে চিন্তা করা লাগবে না। তো ভাই, জি ভাই, আজকে আমাদের কি এই যে গ্যাস ক্যানারে চুলার কি কোনো প্যাকেজ থাকছে? জি ভাই প্যাকেজ থাকছে। আর একটা বিষয় আমি দেখাইতেছি আপনাকে, একটা চুলা আসলে বক্সে কিভাবে বক্সিং অবস্থাতে থাকে। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটা বক্স কিন্তু আনবক্স করে দেখাচ্ছি, দেখেন। ঠিক আছে, খুবই চমৎকার। এই দেখেন এরকম একটা কিন্তু ক্যারিং ব্যাগ কিন্তু আপনি পেয়ে যাবেন, এটা কিন্তু আপনারা প্যান্টে ঝুলিয়েও রাখতে ঝুলিয়ে রাখতে পারবেন। খুবই চমৎকার প্রোডাক্টটা দেখেন। এই যে এখানে এরকম একটা বক্সের ভিতরে থাকে, এইভাবে কিন্তু দেখেন। আনবক্স করা হয়, আপনারা দেখতে পারলেন। ফার্স্ট টাইমে যেরকম দেখাইছিলাম ঠিক এইভাবেই থাকবে, এখানে আপনার আনফোল্ডিং করতে হবে, ফোল্ডিং অবস্থাতে এরকম অবস্থাতে থাকবে। সুজন ভাই, আজকে কি এই যে চুলা, এই যে পোর্টেবল চুলা এবং গ্যাস ক্যানের কি কোনো প্যাকেজ রাখছেন? ভাই আজকে প্যাকেজ দিচ্ছি আমরা 3টা সিলিন্ডার এবং কি একটা হচ্ছে পোর্টেবল সাইজের চুলা, মানে একটা চুলা এবং 3টা সিলিন্ডার থাকবে, তাই তো? 3টে সিলিন্ডার। তো এই প্যাকেজটা আসলে মানে কত টাকার প্যাকেজ দিচ্ছেন? ভাই আসলে মূলত বাইরে কিন্তু পার পিস একটা করে সিলিন্ডারের দাম কিন্তু আপনার 250 টাকা করে। আচ্ছা, আর চুলাটা? হ্যাঁ, আর চুলাটা হচ্ছে আপনার 1500 টাকা। 1500 টাকা। তাহলে সেই ক্ষেত্রে তাহলে আপনার 3টে সিলিন্ডার দাম পড়তেছে আপনার 750 টাকা, আর একটা চুলা পড়তেছে আপনার 1500 টাকা, তাহলে হচ্ছে 2250 টাকা। এবং ডেলিভারি চার্জ পড়তেছে আপনার ঢাকার হোক এবং কি ঢাকার বাইরে হোক, সেই ক্ষেত্রে কিন্তু 150 টাকা ডেলিভারি চার্জ পড়তেছে। টোটাল প্রোডাক্টের দাম পড়তেছে 2400 টাকা। সেই ক্ষেত্রে বিএপি বাজার আরেকটা মানে ধামাকা অফার দিচ্ছে 7 দিনের জন্য। এটা 3টা সিলিন্ডার এবং কি একটা চুলা, অনলি 2000 টাকা 7 দিনের জন্য অফার দিচ্ছে। ডেলিভারি চার্জও ফ্রি থাকে? হ্যাঁ, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। ধামাকা অফার চলছে কিন্তু এই যে পোর্টেবল চুলা এবং গ্যাস ক্যানে, 3টা গ্যাস ক্যান সহ একটা পোর্টেবল চুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো যারা নিতে চান তারা কিন্তু দ্রুত ভিআইপি বাজারের পেজে যোগাযোগ করুন, কারণ খুবই সীমিত সময় 7 দিনের জন্য কিন্তু অফারটা থাকবে, এবং আমাদের স্টকে অনেক অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট। যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে ফেলুন। আপনারা এটা কি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে জি ভাই, এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। বাংলাদেশের যে কোনো প্রান্তে, গ্রাম থেকে একদম জেলা পর্যায়ে কিন্তু আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, এই ডেলিভারি নেওয়ার প্রসেসটা কি আসলে? ডেলিভারি নেওয়ার প্রসেসটা হচ্ছে যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং কি আমাদের রকেট বিকাশ নগদ নাম্বার দেওয়া আছে। ঢাকার বাইরে যারা প্রোডাক্টটা পারচেস করতে চান তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাদের শপটা শনাক্ত করবেন। শনাক্ত করার পরে আমাদের যে নির্দিষ্ট যে বিকাশ নাম্বারটা আছে সেই নাম্বারে 500 টাকা অ্যাডভান্স করতে হবে, আর আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর প্রোডাক্ট আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব। ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের যে বাকি টাকা থাকবে সেটা পে করে দিতে পারবেন। আচ্ছা ভাই, যদি সরাসরি আসতে চাই? আর সেই ক্ষেত্রে সরাসরি যদি কেউ আসতে চায়, আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, 2য় তলা, শপ নাম্বার 128-29 বিএপি বাজার। আচ্ছা, আর এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট যে 3টে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি কিন্তু আপনার স্ক্রিনেও থাকবে। সেই ক্ষেত্রে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যদি আপনারা টাকা অ্যাডভান্স করেন সেই ক্ষেত্রে কিন্তু বিএপি বাজার দায়ী থাকবেন। ওকে, তো যারা আসতে চান সরাসরি আসতে পারেন। আমরা কিন্তু লোকেশনটা দেখিয়ে দিয়েছি, ভিআইপি বাজার, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, শপ নম্বর হচ্ছে 128-29 ফার্স্ট ফ্লোর। এখানে আসলে কিন্তু আপনারা সুজন ভাইকে পেয়ে যাবেন এবং এই চমৎকার প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন। তো যাদের এই পোর্টেবল চুলা এবং গ্যাস কেনার দরকার তারা কিন্তু চলে আসতে পারেন দোকানে। তো সবাই দ্রুত ভিআইপি বাজারের পেজে যোগাযোগ করুন এবং প্রোডাক্টগুলো ক্রয় করুন। তো আজকের ভিডিও এখানে শেষ করি ভাই। ইনশাল্লাহ ভাই, আরো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।